আমি অর্থনীতিবিদ রেহমান সোবহানের একটা বক্তব্য থেকে একটু কোট করি। করেন। এটা মনে রাখা উচিত যে 1970 সালে যারা সংসদে যাওয়ার জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সেই সময়কার অধিকাংশ প্রার্থী বাস ও রিকশায় চড়ে তাদের নির্বাচনী এলাকায় যেতেন। নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করার সময় তাদের আয় ও সম্পদের সক্ষমতা তেমন ছিল না। আজ নিজের একটি পাজেরো গাড়ি না থাকলে কেউ নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করার কথা কল্পনাও করতে পারে না। আপনারা এই বিগ মানিতে কতটুকু প্রস্তুত? আপনি দেখতে পাচ্ছেন যেটা হলো বিগ মানির অ্যাপ্লিকেশন কিভাবে হচ্ছে? বিগ মানি কখন কাজ করে হচ্ছে আপনি একদিকে প্রতিদ্বন্দ্বিতা করতেছেন, আমি প্রতিদ্বন্দ্বিতা করতেছি, দুইজনের প্রতিদ্বন্দ্বিতাই হচ্ছে আমি পাওয়ারে যাব। এই রকম নির্বাচন যখন হয় তখন মানি ম্যাটার করে। কিন্তু যখন কোনো একটা নির্বাচন একটা রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তনের জন্য যায়, কোনো দিনে যে 70-এর নির্বাচন যেরকম হয়েছিল, কখনো এটা টাকা দিয়ে ওই নির্বাচনকে আসলে নিয়ন্ত্রণ করা যায় না। তাইলে অভ্যুত্থানকেও নিয়ন্ত্রণ করে ফেলা যেত টাকা দিয়ে। কিন্তু বাংলাদেশের নির্বাচনী কালচার তো এভাবেই গড়ে ওঠে না, বাংলাদেশে 54 বছর অনেক অর্থের বিনিময়ে নির্বাচন হয়। 54 বছরের মধ্যে তো এরকম কোনো নির্বাচন হয় নাই। অর্থের বিনিময়ে নির্বাচন না, যে পলিটিক্যাল চেঞ্জের জন্য কোনো নির্বাচন। 70-এর পরে এইটা হচ্ছে সবচেয়ে বড় অভ্যুত্থান এবং এইখানে রাজনৈতিক লক্ষ্য একদম স্পষ্ট। তাহলে আপনারা কি 70-এর নির্বাচনের মতো একটা নির্বাচন এক্সপেক্ট করছেন? আমরা তো নিশ্চয়ই মনে করি যে এটা তো 70-এর নির্বাচনের মতোই নির্বাচন হওয়ার কথা।